Hello, good people. In this video, I'm going to teach you how to tell clock time. কিভাবে আমরা ঘড়ির সময় বলতে পারি। ঘড়ির সময় আমরা সবাই বলতে পারি বাংলায়, তবে ইংরেজিতে কিভাবে বলা যায় সেটা আমরা আজকের ভিডিওতে শিখব। ফার্স্ট, আমাদের এই ঘড়িটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। সবাই একটু দেখার চেষ্টা করব, দুটো ভাগে ভাগ করব। কোন একটা স্ট্যান্ডার্ড টাইম থেকে, অর্থাৎ 12টা, 1টা, 2টা, 3টা, 4টা এর পরের যে সময়গুলো, এগুলোকে আমরা বলবো পাস্ট, এবং কোনো একটা কিছু বাঁচতে কত এটা বলার জন্য আমরা ব্যবহার করব টু। খুব মনোযোগ দিয়ে ভালোভাবে শুনবো। কোনো একটা সময় পার হয়ে যে টাইমগুলো হবে এগুলোর জন্য আমরা ব্যবহার করব পাস্ট, এবং কোনো একটা বাঁচতে কত এটা ব্যবহার করার জন্য বা এটা বলার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে টু। এখন এই ঘড়িটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যখন 12টা বাজে, আমি ধরে নিলাম 12টা বাজে, তাহলে কি হবে? ইটস 12 o'clock। তাহলে 12টা বাজলে ইটস 12 o'clock বা ইটস 12 ডান। এবার এই যে 4টা ভাগ আছে, অর্থাৎ 3, 9, 6, এই যে পুরো ঘড়িটার 4 ভাগের 1 ভাগকে, বা যে কোনো কিছু 4 ভাগের 1 ভাগকে আমরা সাধারণত বলি কোয়ার্টার। তাহলে যখন 12:15 বাজবে, একটু খেয়াল করব, যখন 12:15 বাজবে, অর্থাৎ 12টা বেজে আরো 15 মিনিট, তখন আমরা এভাবে বলবো, যেহেতু বেজে এত হয়েছে, পার হয়ে গেছে, তাহলে আমরা বলছি পার হয়ে গেলে হচ্ছে পাস্ট, আর বাজতে হলে হচ্ছে টু। তাহলে আমরা বলবো ইটস কোয়ার্টার, ইটস কোয়ার্টার পাস্ট 12। সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং নিজেরা প্র্যাকটিস করবো। 12টা বেজে 15 মিনিট, ইটস কোয়ার্টার পাস্ট 12। যখন 6 অর্থাৎ অর্ধেক হয়ে গেল, অর্ধেক মানে তো আমরা জানি হাফ, তাহলে তখন কি বলবো? ইটস হাফ পাস্ট 12। এবার এই ঘড়ির কাঁটাটা গিয়ে 9-এর ঘরে গেল। এখন আমরা বলতে পারি 12টা বেজে 45, আবার আমরা কিন্তু বলতে পারি 1টা বাজতে 15 মিনিট বাকি। তো যে 15-র ব্যাপার আসলে কোয়ার্টার আমরা ব্যবহার করব। তো এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ইটস কোয়ার্টার টু 1, ইটস কোয়ার্টার টু 1, অর্থাৎ 1টা বাজতে আরো 15 মিনিট বাকি, অথবা ইটস 45 পাস্ট 12। তো এটা তো গেল কোয়ার্টার অ্যান্ড হাফের ক্যালকুলেশন। এখন ভাঙা টাইম যদি হয়, লাইক আমি যদি দেখি যে 12টা বেজে 12 মিনিট, 12টা 12 বাজে, তাহলে তখন আমরা কিভাবে বলবো? ইটস 12 পাস্ট 12। 12টা বেজে আরো 12 মিনিট হয়েছে, 12টা বেজে 17 মিনিট, ইটস 17 পাস্ট 12। 12টা বেজে 27 মিনিট, ইটস 27 পাস্ট 12। এবার 12টা বাজতে, আবারও বলছি, বাজতে হলে হচ্ছে টু কিন্তু, হ্যাঁ? তো 12টা বাজতে 7 মিনিট বাকি, ইটস 7 to 12, ইটস 7 to 12, অর্থাৎ 12টা বাজতে আরো কত মিনিট বাকি? 7 মিনিট বাকি। 12টা বাজতে 13 মিনিট বাকি। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো হচ্ছে ইটস 13 to 12, অর্থাৎ 12 হতে এখনো কত বাকি? 13 বাকি। তাহলে খুব সিম্পল একটা ওয়ে। আমরা যখন দেখব, খেয়াল করব, আমরা যখন দেখব কোনো কিছু, একটু সুন্দর, ওহো, এটা এইভাবে রাখতে হবে, ভুলভাবে রেখেছিলাম। হ্যাঁ, কোনো কিছু বাজতে কত বাকি, তখন আমরা ব্যবহার করব টু, অর্থাৎ ফার্স্টে হচ্ছে যতটুকু বাকি ওই টাইম, টু যা বাজতে বাকি, 7 মিনিট বাকি 12টা বাজতে, 7 to 12, 7 to 12। আর 12টা বেজে 7 মিনিট, তখন কি হবে? 7 past 12, 7 past 12। তাহলে বেজে, পাস্ট, বাজতে, টু। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই যত দ্রুত সম্ভব সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আপনারা আরও কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু জানাবেন। ও আর হ্যাঁ, আমাদের নতুন IELTS ব্যাচে ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনারা এখনই আপনাদের ভর্তিটা কনফার্ম করতে পারেন। সেজন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের পেজে অথবা আমার পার্সোনাল প্রোফাইলে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।